কোয়েলের খুব মন খারাপ। এখন আর কান্না আসে না, বুকের ভেতরটা শুধু তোলপাড় করে। তখন শ্বাস নিতে কষ্ট হয়। দেবাশিস বারবার বলেছে সবার কথায় কান দেওয়ার দরকার নেই, তবুও মুখের সামনে কেউ এইভাবে বললে কষ্ট তো হয়। সুমিত্রা কাকিমা কেমন সবার সামনে বলে দিলেন কাল, আর তো বাচ্চা হবে না, তাও এত ঘটা করে পুজো করার কি আছে। বিয়ের 2 বছরের মধ্যেই বাড়িতে খুশির খবর এলো। বাড়ির সকলে খুব খুশি তখন। কোয়েলের কোনো অসুবিধা যাতে না হয় সবাই মিলে সেই চেষ্টাই করতেন। 7 মাস অবধি সব ঠিক ছিল। সবাই দিন গুনছিলেন বাড়ির ছোট্ট নতুন সদস্যের জন্য। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো না। কোয়েল সিঁড়ি দিয়ে নামার সময় অসাবধানতার জন্য পড়ে গেল, আর সাথে সাথে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। কিন্তু বাঁচানো গেল না নবজাতককে। শাশুড়ি মায়ের ডাক শুনে কোয়েল তাড়াতাড়ি নিচে নেমে এলো। পুজোর টুকিটাকি কাজ শাশুড়ি মায়ের সাথে সেও করে। মনটা বড় উদাস। আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে বেশ বড় করে পুজো হচ্ছে সন্ধ্যের দিকে। কিন্তু এই বছর কোয়েলের মন ভালো নেই। মন পুজোতেই নেই, বলা ভালো তার মন যেন ভেঙে গেছে। বিয়ের 12 বছর হয়ে গেল, আর সে কনসিভ করতে পারল না। কিছুক্ষণ পর কোয়েলের খেয়াল হলো শাশুড়ি মা আজ বড্ড চুপচাপ। কেন কথা বলছেন না তিনি? এই এতগুলো বছরে বাচ্চা না হওয়ার জন্য কোনো দিন কোনো কথা অবশ্য শোনাননি কোয়েলকে। কোয়েলের মনে হয়েছে এতগুলো বছর শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড মিলে যেন তাকে আগলে রেখেছে। কোয়েলের মনে যাতে কোনো আঘাত না লাগে সেই চেষ্টাই যেন সবাই মিলে করছেন। তার মধ্যেই বাইরের কেউ সবটা জানার পরেও যখন প্রশ্ন করে কোয়েলকে, তখন সবার আগে শাশুড়ি মাই উত্তর দেন। আর এমন উত্তর দেন তিনি যে আর কেউ কোনো প্রশ্ন কোয়েলকে করতে পারে না। কোয়েল মাঝে মধ্যে ভাবে এত সুন্দর একটা পরিবার সে পেয়েছে, সবাই তাকে কত ভালোবাসেন। তাই হয়তো ঈশ্বর সন্তান সুখ থেকে তাকে বঞ্চিত রেখেছেন। আসলে সব সুখ যে কপালে লেখা থাকে না। কাল সুমিত্রা কাকিমা যখন ওইভাবে বললেন, তখন কোয়েলের শাশুড়ি মাও ছিলেন। কোয়েল ভেবেছিল প্রতিবারের মতো শাশুড়ি মা এবারও এমন কিছু উত্তর দেবেন যাতে সবাই চুপ হয়ে যায়। কিন্তু কাল তার শাশুড়ি মা কোনো কিছু কথা না বলেই বাড়ি ঢুকে গেলেন। কোয়েলের সব থেকে খারাপ লেগেছিল এখানেই। কোয়েল কথা বলা শুরু করলো, কিন্তু শাশুড়ি মা 2-একটা দরকারি কথা ছাড়া আর কিছুই বললেন না। কোয়েলের মন আরও খারাপ হয়ে গেল। সে ভাবল এবার হয়তো শাশুড়ি মাও বিরক্ত হয়ে গেছেন তার প্রতি। আর হবেন নাই বা কেন? আজ এতগুলো বছর পেরিয়ে গেল, এই বাড়িতে কোনো বাচ্চার হাসি কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল না। ডাক্তারও সেদিন জানিয়ে দিয়েছেন কোয়েলের মা হওয়া অসম্ভব। দেবাশিস কোয়েলের প্রতি কোনো অবহেলা করেনি। সেই প্রথম দিনের মতো ভালোবাসা আজও আছে। তবে এবার কোয়েলকে ডিসিশন নিতে হবে। সে এই বাড়ির সুখ শান্তি নষ্ট করতে চায় না। এবার তাকে এই পরিবার থেকে চলে যেতে হবে। দেবাশিস একদিন ঠিক ওকে ভুলে নতুন করে সংসার সাজিয়ে নেবে। আর কদিন যাক, তারপর কোয়েল নিজেই ডিভোর্সের কথা বলবে। দুপুরে শ্বশুরমশাইকে খেতে দেওয়ার সময় কোয়েল লক্ষ্য করল তিনিও আজ চুপচাপ। হাসি খুশি মানুষগুলো আজ সবাই এরকম চুপচাপ। কেউ ভালো করে কথা বলছে না কোয়েলের সাথে। দেবাশিসকে কয়েকবার ফোন করলো। আজ তো অফিস ছুটি, কিন্তু সকাল সকাল কোথায় যে বেরিয়ে গেছে তাও বলে যায়নি। আরও কয়েকবার ফোন করার পর দেবাশিস ফোন ধরে বলল, একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। সন্ধেবেলা পুজো, দুপুরে খাওয়া দাওয়ার পর যে যার মতো নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। দেবাশিস বাড়ি ফেরেনি তখনও। ইচ্ছে করেই আর ফোন করলো না কোয়েল। কিছুক্ষণ পর শাশুড়ি মা এসে বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বেরোবো। কোয়েল অবাক হলো। কিছু জানতে চাওয়ার আগেই শাশুড়ি মা চলে গেলেন সেখান থেকে। সবাই আজ কেমন যেন তার সাথে একটা অন্যরকম ব্যবহার করছে। রাতে আজ অনেক মানুষের নিমন্ত্রণ। অন্য বছর কত কাজ থাকে,
আজ সেভাবে কোনো কাজই কোয়েলকে করতে দেওয়া হলো না। আর কোনো কিছু না ভেবে সে রেডি হয়ে গেল। কি আর করবে। গাড়ি ছুটে চলল হাইওয়ে ধরে। গাড়িতে 3টে মানুষ একদম চুপচাপ, কোয়েল আর তার শ্বশুর শাশুড়ি। কোয়েলের খুব কষ্ট হচ্ছে, সাথে নানা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। তবুও সকলের ব্যবহার দেখে চুপ হয়ে আছে। গাড়ি এসে থামলো এমন একটা জায়গায় যে এখানে কোয়েল আসবে তা ভাবতেও পারেনি। গাড়ি থেকে নামলো সে ধীরে ধীরে। সারা শরীর কাঁপছে তার। শ্বশুর শাশুড়ি তার 2 হাত ধরে তাকে ভেতরে নিয়ে গেল। দেবাশিস কোয়েলের দিকে তাকিয়ে বলল, এত দেরি কেউ করে? কখন থেকে বাচ্চাটা মায়ের জন্য অপেক্ষা করছে। নাও তো এবার, আমি সেই সকাল থেকে নিয়ে আছি। এবার তুমি নাও, সামলাও আমাদের সন্তানকে। কোয়েল অবাক হয়ে তাকিয়ে আছে দেবাশিসের দিকে। এ কি স্বপ্ন? কোয়েলের চোখ দিয়ে নোনতা জলের ধারা বইছে, কিছুতেই থামছে না। কোয়েলের শাশুড়ি বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, তোমার মা অনেক দুর্বল, কেউ কিছু বলে দিলে তার যোগ্য জবাব দিতেও জানে না। এতদিন আমরা সামলে এসেছি, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, এবার তোমাকেই সামলাতে হবে তোমার মাকে। কোয়েল বাচ্চাটিকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদল। এই কান্না যেন কত বছর জমা হয়েছিল মনে। অ্যাডপ্ট করে বাচ্চাটিকে নিয়ে তারা বাড়িতে চলে গেল। সন্ধ্যের সময় সবাই ফিরলেন। শাশুড়িমা বাচ্চাটিকে কোলে নিয়ে পাড়ার সকলের উদ্দেশ্যে বললেন, আজ শুধু শ্রীকৃষ্ণের জন্ম নয়, আজ দেবী যোগমায়ারও জন্ম। আর আজই আমার বাড়িতে আমার নাতনির আগমন, আমাদের যোগমায়ার আগমন। সুমিত্রা কাকিমা সামনেই ছিলেন। তাকে শুনিয়ে শুনিয়ে শাশুড়িমা বললেন, কোয়েল, আজ থেকে মেয়ের মা হয়েছ, এত দুর্বল হলে কিন্তু চলবে না। যে যেমন প্রশ্ন করবে তাকে তেমন উত্তর দেবে। তোমার মেয়েকে প্রতিবাদী বানাবে, যাতে ভবিষ্যতে কোনো অন্যায় সে সহ্য না করে। মেয়েকে কোলে নিয়ে কথা দিল কোয়েল, সে আর ভেঙে পড়বে না। এখন থেকে যোগমায়া আছে যে তার সাথে। এতক্ষণ শোনালাম গল্প দেবী আগমন। কলমে মৌসুমী হাজরা, কণ্ঠে আমি অপর্ণা।